नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमः शाश्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्लोक नंबर 30। जन्म कर्म च विश्वात्मन् अजस्य अकर्तु आत्मना तिर्यक्निरीशिषु जादशु तत् अत्यंत विडम्बनम। जन्म माने जन्म, कर्म माने कार्यकलाप, च माने एवं, विश्वात्मन माने हे विश्व ब्रह्मांडे आत्मा, अजस्य माने जिनी जन्म रहित तार, अकर्तु माने जिनी प्राकृत कर्म रहित तार, आत्मान माने प्राण शक्तिमय आत्मार, तिर्यक माने पशु, नृ माने मानुष, ऋषिषु माने ऋषिदेर, जादशु माने जले, तत् माने ता, अत्यंत माने अति, विडम्बनम माने मोहजनक। अनुवाद। हे विश्वात्मा, तुमी प्राकृत कर्मरहित हवा सत्त्वेও कर्म करो। তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলে পরমাত্মা হওয়ার সত্ত্বেও জন্মগ্রহণ করো। তুমি পশু, মানুষ, ঋষি এবং জলচর কুলে অবতরণ করো। স্পষ্টতই এই সমস্ত অত্যন্ত বিমোহিতকর। তাৎপর্য: ভগবানের চিন্ময়লীলা কেবল বিমোহিতকরই নয়, তা আপাত দৃষ্টিতে বিরুদ্ধ ভাব সমন্বিত। পক্ষান্তরে বলা যায় যে তা মানুষের সীমিত চিন্তা শক্তির অতীত। ভগবান হচ্ছেন সমস্ত অস্তিত্বের সর্বব্যাপ্ত পরমাত্মা, তথাপি তিনি পশুদের মধ্যে শূকর রূপে, মানবকুলের মধ্যে রাম কৃষ্ণ আদি রূপে, ঋষিদের মধ্যে নরনারায়ণ রূপে এবং জলচরদের মধ্যে মীন রূপে অবতীর্ণ হন। তথাপি তাকে বলা হয় অজ, এবং তাই এই জগতে তার করণীয় কিছুই নেই। শ্রুতি মন্ত্রে বলা হয়েছে যে পরম ব্রহ্মের করণীয় কিছুই নেই। কেউই তার সমকক্ষ নয় অথবা তার থেকে শ্রেষ্ঠ নয়। তার বিবিধ শক্তি রয়েছে এবং তার স্বাভাবিক জ্ঞান তার থেকে শ্রেষ্ঠ নয়। তার বিবিধ শক্তি রয়েছে এবং তার স্বাভাবিক জ্ঞান, বল এবং ক্রিয়ার দ্বারা সবকিছু সম্পন্ন হয়। এই সমস্ত উক্তি নিঃসন্দেহে প্রমাণ করে যে ভগবানের লীলা, রূপ এবং কার্যকলাপ আমাদের সীমিত চিন্তা শক্তির অতীত, এবং যেহেতু তিনি অচিন্ত শক্তি সম্পন্ন, তাই তার পক্ষে সবকিছু সম্ভব। তাই কেউ তাকে সঠিকভাবে অনুমান করতে পারে না। ভগবানের প্রতিটি কার্য সাধারণ মানুষের পক্ষে বিমোহিতকর। বৈদিক জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, কিন্তু শুদ্ধ ভক্তরা তাকে সহজে জানতে পারেন, কেননা তারা তার সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত। ভক্তেরা তাই জানেন যে যদিও তিনি পশুকুলে আবির্ভূত হন, তথাপি তিনি পশু নন। মানবকুলের মধ্যে আবির্ভূত হলেও তিনি মানুষ নন। ঋষিদের মধ্যে আবির্ভূত হলেও তিনি ঋষি নন, এবং জলচরদের মধ্যে আবির্ভূত হলেও তিনি মৎস্য নন। সর্বাবস্থায় তিনি শাশ্বত পরমেশ্বর ভগবান। শ্লোক নম্বর 31। গোপী আদদ তৈ কৃতাকশি দাম তাবদ जाते दशा अश्रुकलिल अंजन शम्भ्र अख्यम व्रतम नीनय भय भावनाया स्थित शशा माम विमहयति भी अपि जद विभूति। गोपी माने गोप्য রমণী মানে যশোদা, আদাদে মানে গ্রহণ করেছিলেন, তই মানে তোমার, কৃতাকাশী মানে অপরাধ করেছিলে, দধি ভাণ্ড ভঙ্গ করে, দ্বাম মানে রজ্জু, তাবৎ মানে তখন, যা মানে যা, তে মানে তোমার, দশা মানে অবস্থা, অশ্রুকালীন মানে অশ্রুপ্লাবিত, অঞ্জন মানে কাজল, সম্ভ্রম মানে উদ্বিগ্ন, অক্ষ মানে নয়ন, ব্রত্তা মানে মুখমণ্ডল, নিনিয়া মানে নত করে, ভয় ভাবনায়া মানে ভয়ের ভাবনায়, শীতস্য মানে অবস্থার, স মানে সেই, মাম মানে আমাকে, বিমোহয়তি মানে বিমোহিত করে, ভি আপি মানে এমনকি স্বয়ং ভয়, যত মানে যিনি, বিভূতি মানে ভয় পান। অনুবাদ। হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল, এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনো বিমোহিতকর। তাৎপর্য:
এখানে ভগবানের লীলাজনিত মোহের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতে পরম, যা ইতিমধ্যে বিশ্লেষণ করা হয়েছে। এখানে ভগবানের পরম হওয়া সত্ত্বেও তার শুদ্ধ ভক্তের কাছে খেলার সামগ্রী হওয়ার একটি বিশেষ দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত তার প্রতি ঐকান্তিক প্রেমের প্রভাবে তার সেবা করে এবং এইভাবে সেবা করার ফলে শুদ্ধ ভক্ত তার পরমেশ্বর তত্ত্বের কথা ভুলে যান। পরমেশ্বর ভগবান ঐশ্বর্য ভাববিহীন এই স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমের প্রভাবে সম্পাদিত তার ভক্তের সেবা অধিক আনন্দের সঙ্গে গ্রহণ করেন। সাধারণত ভক্তেরা সম্ভ্রম সহকারে ভগবানের আরাধনা করেন, কিন্তু ভক্ত যখন শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে ভগবানকে কনিষ্ঠ জ্ঞানে সেবা করেন তখন ভগবান বিশেষভাবে প্রসন্ন হন। ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে তার সমস্ত লীলা এই বিশেষ মনোভাবের দ্বারা সম্পাদিত হয়। তার সখারা তাকে তাদেরই একজন বলে মনে করেন, তারা তাকে সম্মানিত কোনো ব্যক্তি বলে মনে করেন না। ভগবানের পিতামাতারা যারা হচ্ছেন তার শুদ্ধ ভক্ত মনে করে যে তিনি কেবল তাদের সন্তান। ভগবানের কাছে তার পিতামাতার শাসন বেদ স্তুতির থেকে অধিক আনন্দদায়ক, তেমনি তার প্রেয়সীদের ভৎসনা তার কাছে অধিক মনোরম। ভগবান শ্রীকৃষ্ণ যখন সাধারণ মানুষের মতো অত্যন্ত আকর্ষণীয় তার চিন্ময় গোলক বৃন্দাবনের নিত্যলীলা প্রকাশ করার জন্য এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি তার মাতা যশোদার বশ্যতা স্বীকার করে এক অতুলনীয় লীলা প্রদর্শন করেছিলেন। ভগবান তার স্বাভাবিক শিশুসুলভ চপলতায় মা যশোদার সঞ্চিত ননি এবং দধির ভাণ্ড ভঙ্গ করে সেগুলি তার খেলার সাথীদের মধ্যে এবং বৃন্দাবনের প্রসিদ্ধ বানরদের মধ্যে বিতরণ করতেন, যারা তার উদারতার সুযোগ গ্রহণ করত। মা যশোদা তা দেখতে পেয়ে শুদ্ধ প্রেমের প্রভাবে তার দিব্য শিশুটিকে দণ্ড দেওয়ার অভিনয় করেছিলেন। তিনি একটি রজ্জু নিয়ে ভগবানকে বন্ধন করার ভয় দেখিয়েছিলেন, যা একজন সাধারণ শিশুর ক্ষেত্রে করা হয়ে থাকে। মা যশোদার হাতে সেই রজ্জুটি দর্শন করে ভগবান নতমস্তকে একটি সাধারণ শিশুর মতো অশ্রু বর্ষণ করতে থাকেন এবং সেই অশ্রুর তার সুন্দর নয়নযুগলের অঞ্জন ধৌত করে গাল বেয়ে ঝরে পড়তে থাকে। কুন্তী দেবী এখানে ভগবানের সেই লীলাটির মহিমা কীর্তন করেছেন, কেননা তিনি ভগবানের পরম পদ সম্বন্ধে অবগত, স্বয়ং ভয়েও তাকে ভয় করেন। তথাপি তিনি তার মায়ের ভয়ে ভীত হয়েছিলেন, যিনি তাকে একটি সাধারণ শিশুর মতো দণ্ড দিতে চেয়েছিলেন। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, কিন্তু মা যশোদা ছিলেন না। তাই মা যশোদা পদ কুন্তী দেবীর থেকে ঊর্ধ্বে। মা যশোদা ভগবানকে তার পুত্ররূপে লাভ করেছিলেন এবং ভগবান তাকে বুঝতে দেননি যে তার পুত্রটি হচ্ছেন স্বয়ং ভগবান। মা যশোদা যদি ভগবানের ভগবত্তার সম্বন্ধে সচেতন হতেন তাহলে তিনি অবশ্যই তাকে দণ্ড দিতে ইতস্তত করতেন, কিন্তু ভগবান তাকে তার সেই অবস্থা সম্বন্ধে ভুলিয়ে দিয়েছিলেন, কেননা তিনি মমতাময়ী মা যশোদার সম্মুখে ঠিক একটি শিশুর মতো আচরণ করতে চেয়েছিলেন। মাতা ও পুত্রের এই স্নেহের বিনিময় স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়েছিল এবং কুন্তী দেবী সেই দৃশ্য স্মরণ করে বিস্মিত হয়েছিলেন এবং তিনি সেই দিব্য বাৎসল্য প্রেমের প্রশংসা না করে থাকতে পারেননি। পরোক্ষভাবে মা যশোদা অতুলনীয় প্রেমের প্রশংসা করা হয়েছিল, কেননা তিনি সর্বশক্তিমান ভগবানকেও তার প্রিয় পুত্ররূপে বশীভূত করেছিলেন। শ্লোক নম্বর 32। কেচিদ আহ অজম জাতম পুণ্য শ্লোকস্য কীর্তয়ে ব্যদ প্রিয়স্য অনাবায়ে মলয়স্য ইব চন্দনম। কেচিদ মানে কেউ, আহু মানে বলেন, অজম মানে অজ বা প্রকৃত জন্মরহিত, জাতম মানে জন্মগ্রহণ করে, পুণ্য শ্লোকস্য মানে মহাপুণ্যবান রাজা, কীর্তয়ে মানে মহিমান্বিত করার জন্য, যদ মানে মহারাজ যদুর, প্রিয়স্য মানে প্রিয় পাত্রের, অনবায়ে মানে বংশে, মলয়স্য মানে মলয় পর্বতে, ইব মানে যেমন, চন্দনম মানে চন্দন। অনুবাদ: কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছে এবং কেউ কেউ বলে তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছ। মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছ। তাৎপর্য: যেহেতু এই জগতে ভগবানের আবির্ভাব বিমোহিতকর, তাই প্রাকৃত জন্মহৃত ভগবানের জন্ম সম্বন্ধে বিভিন্ন মত রয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন যে সমগ্র সৃষ্টির ঈশ্বর এবং প্রাকৃত জন্মহৃত হওয়া সত্ত্বেও তিনি জড়জগতে জন্মগ্রহণ করেন।
সুতরাং তিনি নিজেই যখন সেই সত্য প্রতিষ্ঠা করেছেন তখন সেই অজ বা প্রাকৃত জন্মরহিতের জন্ম অস্বীকার করা যায় না। কিন্তু তা সত্ত্বেও তার জন্ম সম্বন্ধে বিভিন্ন মত রয়েছে। তাও শ্রীমদ্ ভগবদ গীতায় ঘোষণা করা হয়েছে তিনি ধর্ম সংস্থাপনের জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আবির্ভূত হন। সেটি হচ্ছে জন্মরহিত ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য। তথাপি বলা হয়েছে যে পুণ্যাত্মা মহারাজ যুধিষ্ঠিরকে মহিমান্বিত করার জন্য ভগবান অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই পৃথিবীর সকলের মঙ্গলের জন্য পাণ্ডবদের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন। কোনো পুণ্যবান রাজা যখন পৃথিবী শাসন করেন তখন মানুষ সুখী হয়, কিন্তু রাজা যদি অধার্মিক হয় তাহলে মানুষ অসুখী হয়। কলিযুগে অধিকাংশ শাসকই আধার্মিক এবং তাই নাগরিকেরা সর্বদাই অসুখী। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে অধার্মিক নাগরিকেরা তাদের শাসন করার জন্য নিজেরাই নেতা নির্বাচন করে এবং তাই তাদের দুঃখ দুর্দশার জন্য তারা অন্য কাউকে দোষ দিতে পারে না। মহারাজ নল ছিলেন একজন বিখ্যাত পুণ্যবান রাজা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক মহিমান্বিত হওয়ার উপযুক্ত ছিলেন। ভগবান ইতিমধ্যে মহারাজ যদুকে মহিমান্বিত করেছেন তার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে, যদিও তিনি যাদব, যদুবীয়, যদুনন্দন ইত্যাদি নামে পরিচিত। কিন্তু তিনি সর্বদাই এই সমস্ত কৃতজ্ঞতাজনিত বাধকতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তিনি ঠিক মলয় পর্বতে উৎপন্ন চন্দনের মতো। বৃক্ষ যে কোনো জায়গায় এবং সর্বত্র উৎপাদন হতে পারে, কিন্তু যেহেতু চন্দন বৃক্ষ সাধারণত মলয় পর্বতে উৎপন্ন হয়, তাই চন্দন এবং মলয় পর্বত পারস্পরিক সম্পর্কযুক্ত। অতএব সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবান জন্মরহিত, ঠিক যেমন সূর্য সর্বদা বর্তমান থাকা সত্ত্বেও মানুষের দৃষ্টিতে পূর্ব দিগন্তে উদিত হচ্ছে বলে মনে হয়, তেমনি ভগবান সকলেরই পরম পিতা এবং তিনি কারোর পুত্র নন। ঠিক যেমন সূর্য কখনোই পূর্ব দিগন্তের সূর্য নয়। শ্লোক নম্বর 33। अपरे वासुदेवस्य देवकं जाचित अभज्ञात् अजत्वम् अस्य खेमाय बधाय च सुरदुषाम्। अपरे মানে অন্য কেউ, বসুদেবস্য মানে বসুদেবের, দেবক্যাং মানে দেবকীর, যাচিত মানে প্রার্থিত হয়ে, অভজ্ঞাত মানে জন্মগ্রহণ করেছিলে, অজ মানে জন্মরহিত, তম মানে তুমি, অশ্ব মানে তার, ক্ষেমায়া মানে মঙ্গলের জন্য, বধায় মানে বধ করার জন্য, চ মানে এবং, সুরদৃশ্যা মানে ভগবত বিদ্বেষী অসুরদের। অনুবাদ: অন্য কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। তাৎপর্য: কথিত হয় যে বসুদেব এবং দেবকী তাদের পূর্বজন্মে ছিলেন সুতপা এবং পৃষ্ণী এবং তারা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলে ভগবান তাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ঘোষণা করা হয়েছে যে ভগবান জগতের সমস্ত জীবেদের মঙ্গল সাধনের জন্য এবং অসুর বা জড়বাদী নাস্তিকদের বিনাশ করার জন্য আবির্ভূত হন। শ্লোক নম্বর 34। ভরা অবতারণায় অন্য ভুবনাব ইব উদৌদো शीदंत भूरि भारेण जाता हि आत्मभुवा अर्थित। ভার অবতারণায় মানে ভার হরণ করার জন্য, অন্য মানে অন্য কেউ, ভুব মানে পৃথিবী, নাব মানে নৌকা, ইব মানে মতো, উধৌধ মানে সমুদ্রে, সিদ্ধান্ত মানে মর্মাহত, ভূরি মানে অত্যন্ত, ভারেণ মানে ভারে, জাত মানে জন্মগ্রহণ করেছিলে, হি মানে অবশ্যই, আত্মা ভুবা মানে ব্রহ্মার দ্বারা, অর্থিত মানে প্রার্থিত হয়ে। অনুবাদ: অন্যেরা বলেন যে সমুদ্রের মতো নৌকার মতো পৃথিবী অতি ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হয়ে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়, আর তাই তুমি সে ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। তাৎপর্য: সৃষ্টির ঠিক পরে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা হচ্ছেন নারায়ণের সাক্ষাৎ পুত্র। গর্ভদক্ষায় বিষ্ণুরূপে নারায়ণ প্রথমে ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছিলেন।
চিন্ময় সংযোগে ব্যতীত জড় পদার্থ কখনো কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টির আদিতে এই নীতি অনুসরণ করা হয়েছিল। পরম আত্মা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছিলেন এবং প্রথম জীব ব্রহ্মা তার চিন্ময় নাভি থেকে উদ্ভূত একটি পদ্মফুলে জন্মগ্রহণ করেছিলেন। তাই বিষ্ণুকে বলা হয় পদ্মনাভ, ব্রহ্মাকে বলা হয় আত্মাভূ, কেননা তিনি সরাসরিভাবে তার পিতার থেকে মাতা লক্ষ্মী দেবীর স্পর্শই ব্যতীতই জন্মগ্রহণ করেছিলেন। লক্ষ্মী দেবী নারায়ণের সন্নিকটে তার সেবায় যুক্ত ছিলেন, তথাপি লক্ষ্মী দেবীর সংস্পর্শ ব্যতীতই নারায়ণ ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। সেটি ভগবানের সর্বশক্তিমত্তা। যারা মূর্খতাবশত নারায়ণকে অন্য জীবের সমতুল্য বলে মনে করে, এই দৃষ্টান্ত থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। নারায়ণ কোনো সাধারণ জীব নন, তিনি পরমেশ্বর ভগবান এবং তার চিন্ময় অঙ্গের প্রতিটি অন্যান্য প্রত্যক্ষ বা ইন্দ্রিয়ের কার্য করতে সক্ষম। একজন সাধারণ জীব মৈথুনের মাধ্যমে সন্তান উৎপাদন করে, এছাড়া তার সন্তান লাভের আর কোনো উপায় নেই। কিন্তু নারায়ণ সর্বশক্তিমান হওয়ার ফলে কোনো প্রকার শক্তির বন্ধনে আবদ্ধ নন। তিনি পূর্ণ এবং তার বিভিন্ন শক্তি দ্বারাই তিনি যা ইচ্ছা তাই অনায়াসে এবং পূর্ণরূপে সম্পাদন করতে সক্ষম। তাই ব্রহ্মা মাতৃগর্ভে অবস্থান না করে সরাসরিভাবে তার পিতা থেকে উৎপন্ন হয়েছিলেন। তাই তাকে বলা হয় আত্মাভূ। এই ব্রহ্মা ব্রহ্মাণ্ডের পরবর্তী সমস্ত সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমানের শক্তি দ্বারা আবিষ্ট। ব্রহ্মাণ্ডের জ্যোতির্মণ্ডলের মধ্যে শ্বেতদ্বীপ নামে একটি চিন্ময় লোক রয়েছে, যা পরমেশ্বর ভগবানের পরমাত্মা রূপ ক্ষীরোদকশায়ী বিষ্ণুর ধাম। ব্রহ্মাণ্ডে যখনই কোনো সংকট দেখা দেয়, তখনই তার সমাধান করার জন্য বিভিন্ন বিভাগের অধিকর্তা দেবতারা ব্রহ্মা শরণাপন্ন হন, এবং ব্রহ্মা যদি তার সমাধান করতে না পারেন, তাহলে তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে সেই সমস্যা সমাধানের জন্য এবং তার অবতরণের জন্য প্রার্থনা করেন। এইরকম একটি সংকট দেখা দিয়েছিল যখন কংস এবং অন্যান্য আসুরিক রাজাদের দুষ্কর্মের ফলে পৃথিবী ভারাক্রান্ত হয়েছিল। ব্রহ্মা তখন অন্যান্য দেবতাদের সঙ্গে ক্ষীর সমুদ্রের তীরে উপস্থিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, এবং ভগবান তখন তাদের জানিয়েছিলেন যে বসুদেব এবং দেবকীর পুত্ররূপে তিনি তার কৃষ্ণ স্বরূপে অবতরণ করবেন। তাই কেউ কেউ বলেন যে ভগবান ব্রহ্মার প্রার্থনার জন্য অবতরণ করেছিলেন। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়।